বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ। আজকে আমরা সূরা আরাফের ৬ষ্ঠ রুকু পড়ব। সূরা আরাফের ৬ষ্ঠ রুকু ৪৮ নম্বর আয়াত থেকে ৫৩ নম্বর আয়াত পর্যন্ত। এই রুকুর প্রধান আলোচ্য বিষয় হলো আরাফবাসী। আমরা গত ক্লাসে আমরা পড়েছি যে বাসী কারা? যাদের পাপ এবং পুণ্য সমান হবে এবং যারা জান্নাত এবং জাহান্নামের মাঝামাঝি জায়গায় অবস্থান করবে এবং মানে শেষ পর্যন্ত তারা জান্নাতে যাবে, কিন্তু তখনও তারা জান্নাতে না মানে ঢুকতে না পেরে তারা হলো মাঝামাঝি জায়গায় থাকবে। তো তাদের সাথে যে জাহান্নামীদের যে কথোপকথন, সেটা এখানে বর্ণিত হয়েছে এবং জাহান্নামের বন্দীরা খাদ্য এবং পানীয়র জন্য বেহেশতের বন্দীদের মানে বাসিন্দাদের কাছে অনুনয় করবে, এটাও এই রুকুতে আসছে। তো এই আলোচনার উদ্দেশ্য কি? মানে এই যে গত রুকুতে গেল, এই রুকুতে গেল, এটা হলো আখেরাত যে সুনিশ্চিত এবং আখেরাতের যে পরিণতি, এটা যে সুনিশ্চিত, এটা মানুষকে বুঝানো এবং এই বিশ্বাসটা মানুষের অন্তরে দৃঢ় করা যে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। বর্তমান যে দুনিয়া, এই দুনিয়া যে শেষ হবে এবং এই দুনিয়ার কাজকর্মের যে হিসাব দিতে হবে এবং পাপ পুণ্যের ভিত্তিতে মানুষকে ২ ভাগে ভাগ করা হবে এবং জান্নাত জাহান্নামের অধিবাসীদের জান্নাত জাহান্নাম যে ঘটবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এটাই হলো এই আগের রুকু এবং এই রুকুর আলোচনার মাকসাদ বা উদ্দেশ্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ونادى أصحاب الأعراف رجالا يعرفونهم بسيماهم قالوا ما أغنى عنكم جمعكم وما كنتم تستكبرون। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদা আসহাবুল আরাফি রিজালান ইয়ারিফুনাহুম বিসিমাহুম। ওয়ানাদা মানে তারা ডাকবে, আসহাবুল আরাফি মানে আসহাবুল আরাফ মানে আরাফের আসহাবরা, আরাফের অধিবাসীরা ডাকবে, রিজালান মানে এমন ব্যক্তিদেরকে ডাকবে, ইয়ারিফুনাহুম বিসিমাহুম যাদেরকে তারা তাদের চিহ্নের মাধ্যমে চিনবে। মানে তারা তাদের চিহ্নের মাধ্যমে চিনবে। মানে হলো কাফেরদের যারা নেতা, যারা জাহান্নামের অধিবাসী এবং যাদের আলামত এরকম থাকবে যে তাদেরকে চিনা যাবে। তখন তারা তাদেরকে বলবে, মা আগনা আনকুম জামউকুম, তোমাদের জন্য যথেষ্ট হয় নাই। জামউকুম, জামউকুম মানে হলো তোমাদের দল। মানে হলো তোমরা যেই দল নিয়ে মানে তোমাদের ক্বালু মা আগনা আনকুম জামউকুম, তারা বলবে যে তোমাদের জন্য যথেষ্ট হয় নাই যেটা তোমাদের যে দল, মানে হলো যে তোমাদের যে সম্পদ এবং দল, তোমাদের যে একটা শক্তি ছিল, এইটা তোমাদের কোনো উপকারে আসে নাই। আ এবং ওয়ামা কুনতুম তাস্তাকবিরুন, এবং যেটা নিয়ে তোমরা গর্ব করতে। মানে মা আগনা আনকুম জামউকুম, তোমাদের যে সম্পদ, তোমাদের যে দলবল, এরা কোনো উপকারে আসে নাই এবং সেই জিনিস কোনো উপকারে আসে নাই যেটা দিয়ে তোমরা গর্ব করতে, যেটার কারণে তোমরা ঈমান থেকে দূরে থাকতে। হ্যাঁ? তো এখানে অ্যা বা এখানে এইভাবে বলা যায় যে তোমাদের কি উপকারে আসলো? মা আগনা আনকুম জামউকুম ওয়া মা কুনতুম তাস্তাকবিরুন, যে এই যে এই তোমাদের যে সম্পদ ছিল, তোমাদের যে আ দলবল ছিল এবং তোমরা যেগুলো নিয়ে খুব গর্ব করতে, সেগুলো তোমাদের কি উপকারে আসলো? এটা আ আরাফের অধিবাসীরা জাহান্নামের অধিবাসীদেরকে বলবে। أهؤلاء الذين أقسمتم لا ينالهم الله برحمة ادخلوا الجنة لا خوف عليكم ولا أنتم تحزنون। এরপর আল্লাহ বলেন যে তারা বলবে যে আহা উলা ইল্লাযীনা আকসামতুম লা ইয়ানালুহুমুল্লাহু বিরাহমাহ।
আর এই যে এই জান্নাতের অধিবাসীদের কথা তারা জাহান্নামের অধিবাসীকে বলবে যে, "এদের কথাই কি তোমরা বলতা যে লা ইয়ানালুহুমুল্লাহু বিরাহমা, যে তারা আল্লাহর রহমতে শামিল হবে না।" তোমাদের যে একটা দাবি ছিল। মানে এই যে এই মুমিন যারা দুআফা, যারা দুর্বল, মানে এই যে মুমিনদের মধ্যে অনেক সময়ই বেশিরভাগ থাকেন দুর্বল। মানে দরিদ্র শ্রেণীর মানুষ। তারা ধর্মের দিকে বেশি আকৃষ্ট হন। কিন্তু ওই যে যাদের অনেক লোকবল আছে, অনেক ধন সম্পদ আছে, আল্লাহ অনেক নেয়ামত দিয়ে রাখছেন, তারা দিন থেকে দূরে থাকে। তো তারা বলবে যে এই মুমিনরা, এই যে দুর্বল মুমিনরা যাদেরকে নিয়ে তোমরা দুনিয়ার ঠাট্টা করতে এবং তোমরা আ শপথ করে বলতে যে লা ইউদখিলুহুমুল জান্নাহ, আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন না। মানে আল্লাহ দুনিয়াতে তাদেরকে এত ভালো রাখছিলেন এবং এই যারা মুমিন দরিদ্র দুর্বল তাদের দুর্দশা দেখে তারা ভাবতো যে আমাদেরকে আল্লাহ বেশি ভালোবাসেন। এই কারণেই দুনিয়াতে আমাদেরকে বেশি সম্পদ দেওয়া হইছে। এবং তারা বলতো যে এরা কখনো জান্নাতে যাবে না এবং তাদের আল্লাহর রহমত তাদের কাছে কখনো মানে আসবে না। এরকম একটা আ বিশ্বাস বা একটা দাবি তাদের ছিল। তো আরাফের অধিবাসীরা জাহান্নামের ওই যে নেতা গোছের যে কাফের তাদেরকে এই কথা বলবে যে, "এদের ব্যাপারেই তো তোমরা আ শপথ করতে যে মানে তাদের কাছে কখনো আল্লাহর রহমত মানে আসবে না।" এটা তোমরা বলতে। মানে এটা হলো ভর্ৎসনা করার জন্য, তিরস্কার করার জন্য এই প্রশ্নটা করা হবে। উদখুলুল জান্নাতা লা খাউফুন আলাইকুম আনতুম তাহজানুন। জান্নাতের অধিবাসীদের সম্পর্কে তারা এই কথা বলবে এবং তারা জান্নাতের অধিবাসীদেরকে বলবে, মানে জান্নাতে যারা প্রবেশ করতে থাকবে তারা বলবে যে, "উদখুলুল জান্নাতা, তোমরা জান্নাতে প্রবেশ করো, লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন। তোমাদের কোনো ভয় নাই এবং তোমাদের কোনো দুঃখ নাই।" মানে কাফেরদের অপছন্দ হওয়া সত্ত্বেও বা কাফেরদের এটা অন্তর জ্বালার কারণ হওয়া সত্ত্বেও তোমরা জান্নাতে প্রবেশ করো এবং তোমাদের আজকে কোনো ভয় নাই এবং কোনো চিন্তাও নাই। এখানে রুহুল মাআনির লেখক, তাফসীর রুহুল মাআনির লেখক উনি বলেন যে এটা হলো আসহাবুল আরাফ, তারা এটা জান্নাতের অধিবাসীদের দিকে মানে অধিবাসীদেরকে উদ্দেশ্য করে বলবে যে তোমরা আজকে নির্ভয়ে এবং কোনো দুঃখহীন অবস্থায় তোমরা জান্নাতে প্রবেশ করো। মানে পরিপূর্ণ সুখ এবং আনন্দ নিয়ে, সম্মান নিয়ে তোমরা জান্নাতে প্রবেশ করো। মানে কাফেরদের সাথে যেমন তারা কথা বলবে, জান্নাতের অধিবাসীদেরকে উদ্দেশ্য করে তারা যেমন আগে আমরা যেমন বলছি সালাম দিবে, একইভাবে এরকম কথা তারা বলবে। ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি, এই জাহান্নামের অধিবাসীরা আ জান্নাতের অধিবাসীদেরকে ডাকবে, ডেকে বলবে যে আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, যে আমাদের এদিকে একটু পানি ঢেলে দাও। আমাদের এখানে জান্নাত থেকে কিছু পানি ঢেলে দাও। আমরা গত ক্লাসে আমরা বলছি যে বর্ণনা থেকে বুঝা যায় যে জান্নাতের অধিবাসীরা চাইলে জাহান্নামের অধিবাসীদেরকে দেখতে পারবে। হয়তো কোনো একটা জায়গা থাকবে যেই জায়গায় গেলে তাদের অবস্থা দেখা যাবে বা তাদের সাথে কথা বলা যাবে, তাদেরকে ডাক দেওয়া যাবে। তো এখানে আ অ হয়তো এরকম কেউ যখন কথা বলতে যাবে, তখন তারা এভাবে ডাক দিয়ে বলবে যে, আমাদেরকে জান্নাত থেকে কিছু পানি আমাদের দিকে ঢেলে দাও বা হলো কোনো আ তোমাদেরকে আল্লাহ যে রিজিক দিছেন, সেই রিজিক কিছু আমাদের দিকে দাও। আ মানে হলো যে আল্লাহ এখানে বলছেন জান্নাতের অধিবাসীদের সাথে জাহান্নামের অধিবাসীদের কথোপকথন। যখন ২ পক্ষের যখন অবস্থান নিশ্চিত হয়ে যাবে, মানে ২ পক্ষই পুরাপুরি জান্নাত এবং জাহান্নামে প্রবেশ করবে এবং তাদের ঠিকানা নিশ্চিত হয়ে যাবে, তখন এই কথোপকথনের ঘটনা ঘটবে। আ
যখন তারা হলো এই যে তৃষ্ণায়, যন্ত্রণায় যখন তারা চিৎকার করতে থাকবে ক্ষুধায় যন্ত্রণায়, তখন তারা হলো ডেকে বলবে যে, "আমাদের কিছু পানি আমাদের কাছে ঢে মানে ঢেলে দাও আরকি।" তারা তৃষ্ণায় মরে যাচ্ছে এরকম তারা বলবে। তখন ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। তখন জাহান্নামের অধিবাসীরা বলবে যে, ইন্নাল্লাহা হাররামাহুমা, এই যে আল্লাহর যে নেয়ামত এবং এই পানীয়, এটা আল্লাহ হারাম করছেন কাফেরদের জন্য। মানে তারা বলবে নিশ্চয়ই আল্লাহ সেটা কাফেরদের জন্য হারাম করছেন। মানে হলো জান্নাতের খাবার, জান্নাতের পানীয় এটা কাফেরদের জন্য আল্লাহ হারাম করছেন। তো এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আ যারা এই জাহান্নামের অধিবাসী তাদের হয়তো কারো ভাই, কারো বাবা তারা হলো জান্নাতে আছে। তখন সে ডাক দিয়ে আ এটা বলবে যে, "আমরা হলাম যে পুড়ে যাচ্ছি, আমাদেরকে কিছু পানি আমাদের এদিকে আপনারা ঢেলে দেন।" আ তখন তাদেরকে বলা হবে যে, আ "ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন।" তারা তাদেরকে জবাব দিবে যে, "আল্লাহ তো এটা হারাম করছেন। আমাদের কোনো ক্ষমতা নাই, কোনো শক্তি নাই এটা তোমাদেরকে দেওয়ার। এবং এই দিক থেকে পানি বা নেয়ামত জাহান্নামে পৌঁছানোর জান্নাত থেকে এরকম কোনো সুযোগ নাই।" এটা তারা বলবে। الذين اتخذوا لهوا ولعبا وغرتهم الحياة الدنيا فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا وما كانوا بآياتنا يجحدون। এবার আল্লাহ হলেন আ তাদের বৈশিষ্ট্য বর্ণনা করছেন যে যাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে তারা আসলে কেমন ছিল। ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, এই কাফের কারা? মানে এই কাফের কারা? এটা আল্লাহ এখানে বর্ণনা করছেন। আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লা'iবা মানে হলো যারা দ্বীনকে গ্রহণ করেছিল খেলা এবং তামাশা রূপে। যারা দ্বীনকে গ্রহণ করেছিল খেলা এবং তামাশা রূপে। ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, এবং তাদেরকে ধোঁকা দিয়ে রেখেছিল দুনিয়া। মানে তারা দিনটাকে খুব হাসি ঠাট্টার বিষয় মনে করত। মনে করত যে যারা দিনদার, যারা দিন পালন করতে এত কষ্ট করে, যারা হলো এরা হলো সব বোকা, এরা হলো সব বেহুদা, ফালতু ধরনের লোক। এবং তারা মনে করত যে এদের মতো মানে দুনিয়াদারি বাদ দিয়ে এত এই নামাজ রোজা করতে যায় যারা, এরা এদের মতো বোকা লোক দুনিয়াতে নাই, এবং তারা খুব বুদ্ধিমান। এই কারণে তারা মনে করত ওয়াগাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, এবং তাদেরকে ধোঁকা দিয়ে রেখেছিল এই যে দুনিয়ার যে চাকচিক্য, দুনিয়ার যে আপনার হলো যে যাখারেফ, মানে হলো যে সৌন্দর্য, যে আসবাব, এগুলো তাদেরকে ধোঁকা দিয়ে রাখছিল। এবং তারা ভাবতেছিল যে এই দুনিয়া বেশি পাইছে বা দুনিয়া নিয়ে আছে, দুনিয়ায় সফল হইছে। আ এটাই তাদের একটা বিরাট মানে সাফল্যের বিষয় বা বিরাট একটা সৌভাগ্যের বিষয়, এবং তারাই হলো সফলকাম। তারা এরকম ভাবতো। আপনারা যদি আশেপাশে দেখেন এরকম মানুষ পাবেন। এরকম দুনিয়াদার মানুষ প্রচুর পাবেন যারা দিনদারদেরকে মনে করে বোকা, এবং মনে করে যে এদের মতো নির্বোধ দুনিয়াতে নাই। এরকম আ আপনারা আশেপাশে একটু তাকালেই এরকম প্রচুর মানুষ পাবেন। ওয়াগাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, এবং দুনিয়ার জীবনে তারা ডুবে গেছে এবং তারা মনে করে যে এটা তো একটা মানে আমরাই তো সফলকাম, এবং এর মানে এই দুনিয়াতে সুখী হওয়া মানেই হলো প্রকৃত সুখী হওয়া। ওই বাকির নাম ফাঁকি। এরকমও তারা বলে। তো আল্লাহ বলেন যে, "আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লা'iবা।" তারা দ্বীনকে গ্রহণ করেছিল হাসি-ঠাট্টা হিসাবে, এবং আ দুনিয়ার জীবন তাদেরকে ধোঁকা দিয়েছিল। "ফাল-ইয়াওমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা।" আজকে আমি তাদেরকে ভুলে যাব। আজকে আমি তাদেরকে ভুলে যাব, যেভাবে তারা ভুলে গিয়েছিল আমার সাথে যে তাদের সাক্ষাৎ করতে হবে, এটা তারা যেভাবে ভুলে গিয়েছিল। মানে তারা যেভাবে আ মানে এটা বিস্তৃত হইছে যে আমার সামনে তাদেরকে দাঁড়াতে হবে। মানে আমি তাদেরকে একইভাবে আযাবের মধ্যে ছেড়ে রাখবো, যেমন তারা হলো
আমার সাথে সাক্ষাতের জন্য এই দিনের প্রস্তুতি হিসাবে আমলকে ছেড়ে দিছে এবং তাদের সেটা তাদের অন্তরে কোনো আপনার হলো কোনো গুরুত্ব রাখে নাই এবং তারা এটা কোনো গুরুত্ব দেয় নাই। তো এভাবে মানে এই কারণে আমি তাদেরকে ছেড়ে রাখবো আরকি। তো রুহুল মানি লেখক বলেন যে এইখানে মূলত এটা একটা উদাহরণ বা একটা রূপক অর্থে এটা বলা হইছে যে আমি তাদেরকে আ আগুনে ছেড়ে রাখবো এবং তাদেরকে ভুলে যাব যেভাবে তারা আমার এই সাক্ষাতের বিষয়টাকে ভুলে গেছে। কারণ হলো এই যে দিনটা, এই দিনটাকে ভুলা উচিত ছিল না এবং এই দিনটার যথেষ্ট গুরুত্ব ছিল এবং এটার কথা তাদেরকে নানানভাবে বুঝানো হইছে যে এরকম একটা দিন আসবে এবং সেদিন আ তোমাদেরকে জবাবদিহি করতে হবে। তো সেটা তারা গুরুত্ব দেয় নাই। তারা ভুলে গেছে। সুতরাং আমিও আজকে তাদেরকে ভুলে যাব। অর্থাৎ এখানে ইবনে কাসির তাফসীরে ইবনে কাসিরের লেখক তিনি বলেন যে এটার অর্থ হইলো যে আমি তাদের সাথে এমন আচরণ করব যেভাবে ভুলে গেলে যেরকম আচরণ করা হয়। মানে আল্লাহকে ডাক দিলে তো আল্লাহ শুনেন। আল্লাহর রহমত যদি বান্দা প্রার্থনা করে আল্লাহ তো শুনেন। কিন্তু এই সময় তাদেরকে আর শোনা হবে না। তাদের কথা আর শোনা হবে না বরং তারা এই শাস্তিতেই পড়ে থাকবে। কিন্তু আল্লাহ তাআলার ইলমে তো সবকিছুই থাকেন এবং তিনি তো কোনো কিছু ভুলেন না। তাই না? তো এটা এই কারণে রূপক অর্থে আসছে। এটা কোনো বাস্তব অর্থে না। আল্লাহ তো অবশ্যই জানবেন কি হচ্ছে এবং তাদের অবস্থা কি, তারা কি বলছে বা কি হচ্ছে এটা সবই আল্লাহ জানবেন। কিন্তু এখানে রূপক অর্থে বলা হয়েছে যে আল্লাহ ভুলে যাবেন বা তাদের সাথে ভুলে যাওয়ার মতোই আচরণ করা হবে যেভাবে তারা দুনিয়াতে করছে। ওয়ামা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন আর যেভাবে তারা হলো আমার আয়াতগুলোকে অস্বীকার করত। মানে যেভাবে আল্লাহর আয়াতগুলো দুনিয়াতে তারা অস্বীকার করছে এবং এগুলো নিয়ে হাসি ঠাট্টা করছে, এগুলোকে মিথ্যা বলছে। একইভাবে আমি তাদেরকে শাস্তির মধ্যে, আযাবের মধ্যে আমি তাদেরকে ভুলে যাব। তো দুনিয়াতে তারা যে অপরাধ করছে সে অপরাধের শাস্তি হিসাবেই এটা হবে। এটা আল্লাহ এখানে বলছেন। وَلَقَدْ جِئْنَاهُم بِكِتَابٍ فَصَّلْنَاهُ عَلَىٰ عِلْمٍ هُدًى وَرَحْمَةً لِّقَوْمٍ يُؤْمِنُونَ ওয়ালাকাদ জিনাহুম বিকিতাবিন ওয়ালাকাদ জিনাহুম মানে আমি আ তাদের কাছে আমি আসবো মানে এটা মানে আমি তো তাদের নিকট এমন কিতাব নিয়ে এসেছি। জিনাহুম মানে আমি তাদের কাছে নিয়ে এসেছি বিকিতাবিন এমন কিতাব আ মানে আহলে মক্কার কথা বলা হচ্ছে তখনকার প্রেক্ষাপটে যে আহলে মক্কার কাছে আমি এমন কিতাব নিয়ে এসেছি আ এবং এখনকার সময়ে তো এটা সারা দুনিয়ার ক্ষেত্রেই প্রযোজ্য যে দুনিয়াবাসীর কাছে, বিশ্ববাসীর কাছে আমি এমন কিতাব নিয়ে এসেছি যেটা কোরআনুল কারীম। ফাসসালনাহু আলা ইলমিন মানে আ যা আমি জ্ঞানের ভিত্তিতে বিস্তারিত বর্ণনা করছি। কোরআন কারিমে আল্লাহর ইচ্ছা, আল্লাহ কি চান এটা বিস্তারিত বর্ণনা করেছে এবং হেদায়াত, এই হেদায়াতের মানে বিস্তারিত বর্ণনা করা হয়েছে এবং আল্লাহর বিধিবিধান এখানে স্পষ্টভাবে বর্ণনা করা হইছে। এবং আ এটা আল্লাহর পক্ষ থেকে জ্ঞানের ভিত্তিতে এটা হইছে। মানে হলো আ মানে এটা যে আল্লাহর পক্ষ থেকে আসছে এবং আল্লাহর বিধিবিধান বিস্তারিত এখানে বর্ণনা আ করা হয়েছে। কোন রকম আ জটিলতা ছাড়া, কোন রকম জটিলতা ছাড়া এটা স্পষ্টভাবেই এখানে বর্ণনা করা হয়েছে। হুদান ওয়া রাহমাতান লিকাওমি ইউমিনুন যেটা হেদায়াত এবং রহমত স্বরূপ এমন জাতির জন্য যারা ঈমান রাখে। এই কোরআন হলো হেদায়াত এবং রহমত এমন জাতির জন্য যারা ঈমান রাখে, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আখিরাতে বিশ্বাস করে। আ এটা তাদের জন্য হেদায়াত। তো আল্লাহ এখানে বলছেন যে, "আমি তাদের কাছে এমন কিতাব নিয়ে আসছি, যেখানে আমি আমার বিধিবিধান আ বিস্তারিতভাবে, স্পষ্টভাবে বর্ণনা করছি। আ এবং এটা তাদের জন্য আ হেদায়াত যারা ঈমান রাখে।" তো সুতরাং এটাকে তাদের অনুসরণ করা উচিত এবং মেনে চলা উচিত। এরপর আল্লাহ বলেন, "হাল ইয়ানজুরুনা ইল্লা তা'ওয়িলাহ" يوم يأتي تأويله يقول الذين نسوه من قبل
قد جاءت رسل ربنا بالحق فهل لنا من شفعاء فيشفعوا لنا أو نرد فنعمل غير الذي كنا نعمل قد خسروا أنفسهم وضل عنهم ما كانوا يفترون هل ينظرون ইল্লা তাওয়িলা মানে তারা শুধু অপেক্ষা করছে আল্লাহর এটার যে পরিণাম প্রকাশ পাবে সেই পরিণামের অপেক্ষা তারা করছে। মানে হলো আহলে মক্কা এবং কাফেররা তারা হলো তাদেরকে যে ওয়াদা করা হয়েছিল সেই ওয়াদার কবে ঘটবে এটার অপেক্ষা তারা করছে। তারা এটা বলতো যে কি আসবে আসুক মানে এরকম আরকি। যে কি শাস্তি আসবে আল্লাহর পক্ষ থেকে আসুক। তো মানে হলো এটার পরিণতির অপেক্ষা তারা করছে। ইয়াউমা ইয়াতি তাউইলা যেদিন এটার পরিণতি আসবে, ইয়াউমা ইয়াতি তাউইলুহু যেদিন এই ওয়াদার পরিণতি ঘটবে, সেটা কিয়ামতের দিনও হইতে পারে। অথবা দুনিয়াতে যেদিন ঘটবে। ইয়াকুলুল লাযীনা নাসূহু মিন ক্বাবল যারা আ মানে যারা হলো মানে আমল ত্যাগ করেছিল দুনিয়াতে। যারা আমল ত্যাগ করেছিল দুনিয়াতে মানে যেদিন কিয়ামতের দিন যখন এই ওয়াদার বাস্তবায়ন হবে, তখন দুনিয়াতে যারা আমল ত্যাগ করছে, যারা ভুলে গেছিল, যারা ভুলে ছিল তারা সেদিন বলবে যে, দুনিয়াতে যারা হলো এই সময় নষ্ট করছে, দুনিয়ার জীবনকে যারা নষ্ট করছে এবং আমল ছেড়ে দিছে, আখিরাতের চিন্তা বাদ দিয়ে, তারা তখন বলবে, "কাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক" যে আমাদের কাছে রাসূলরা এসেছিলেন সত্য সংবাদ নিয়ে এবং আ মানে যেটা সত্য এখন প্রকাশিত হয়েছে। সেই সত্য সংবাদ নিয়ে আমাদের কাছে রাসূলরা এসেছিলেন। আমরা তো ঈমান আনি নাই এবং তাদের অনুসরণ করা থেকে দূরে ছিলাম। মানে আমরা ঈমান না এনে তাদের অনুসরণ না করে আমরা হলাম দূরে ছিলাম। আ তাবারি, তাফসিরে তাবারিতে এটা আসছে যে তারা কসম খেয়ে বলবে যে যখন তাদের কাছে ওই শাস্তি যখন তারা দেখবে যে আমাদের কাছে আল্লাহর রাসূলরা এসেছিলেন এবং তাদের রিসালাত আমাদের কাছে পৌঁছিয়েছিলেন। আমাদেরকে উপদেশ দিয়েছিলেন। অ্যা মানে হলো তখনকার এই সত্যায়ন এটা তাদের আর উপকারে আসবে না। কারণ ওইটার সময় তো শেষ হয়ে গেছে। ওই ওই আপনার স্বীকারোক্তি এটা দেওয়ার সময় যে দুনিয়াতে ছিল, এটা তো এখন আর নাই। এটা শেষ হয়ে গেছে। তো ফাহাল লানা মিন শুফাআ ফায়াশফাউ লানা এবং তখন তারা বলবে যে আমাদের কি কোনো মানে সুপারিশকারী আমাদের আছে যে আমাদের জন্য সুপারিশ করবে এরকম কি কেউ আছে? মানে এরকম তারা খুঁজবে যে আজকের দিনে আমাদের জন্য একটু সুপারিশ করার মতো আমাদের এই আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য একটু সুপারিশ করার মতো কি কেউ আছে? আও নুরাদ্দু ফানা'মালা গায়রাল্লাযী কুন্না না'মাল অথবা আমাদেরকে যদি আবার ফেরত দেওয়া হয়, তাইলে আমরা যে কাজ করে আসছি সেটার বিপরীত কাজ করতাম। মানে দুনিয়াতে আমরা যেই কাজ করে আসছি, আমাদেরকে যদি আ মানে দুনিয়াতে আবার ফেরত যাওয়ার সুযোগ দেওয়া হয় নেক আমল করার জন্য, তাইলে আমরা দুনিয়াতে যে কাজ করে আসছি সেটার বিপরীত কাজ করতাম। সেটা তারা আফসোস করে তারা আক্ষেপ করে বলবে। তখন আল্লাহ তাআলা তাদের জবাবে বলবেন, "কাদ খাসিরু আনফুসাহুম ওয়া দাল্লা আনহুম মা কানু ইফতারুন" মানে কাদ খাসিরু আনফুসাহুম তারা হলো তারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। ওয়া দাল্লা আনহুম মা কানু ইফতারুন এবং তারা যে মিথ্যা রটনা করেছিল তারা যে মিথ্যা রটনা করেছিল সেটা আজকে সব মানে বিলুপ্ত হয়ে গেছে। মানে তাদের যে মিথ্যার প্রাসাদ এটা সব বিলুপ্ত হয়ে গেছে। কিছুই আর নাই। সুতরাং তাদের অ্যা এই যে তারা যে নিজেদেরকে আ ক্ষতিগ্রস্ত করছে যেভাবে দুনিয়ার এই সুখ শান্তির বিনিময়ে তারা জান্নাতের যে মূল্যবান জীবন, জান্নাতের যে চিরস্থায়ী জীবন, এটাকে তারা নষ্ট করছে। তারা আখিরাতের বিনিময়ে দুনিয়া কিনছে। আখিরাতের বিনিময়ে দুনিয়া ক্রয় করছে এবং তারা ক্ষতিগ্রস্ত। যেমন হলো সূরা বাকারায় আমরা পড়ে আসছি আল্লাহ বলছেন, "উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম" মানে উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা
যারা হেদায়াতের পরিবর্তে যারা দালালাতকে ক্রয় করছে, যারা বিভ্রান্তিকে ক্রয় করছে, ফামা রাবিহাত তিজারাতুহুম, তাদের এই ব্যবসা লাভজনক হয় নাই। তো তার মানে তারা নিজেদের ক্ষতি করছে, এই কাজ করে তারা নিজেদের ক্ষতি করছে। তো কাদ খাসিরু আনফুসাহুম ওয়া দাল্লা আনহুম মা কানু ইফতারুন, তারা নিজেদের ক্ষতি করছে, তারা আখিরাতের এই মূল্যবান মহামূল্যবান জীবনের বিনিময়ে, মহামূল্যবান জীবনকে বাদ দিয়ে তারা হলো দুনিয়ার জীবনকে গ্রহণ করছে। এবং তারা যে সমস্ত দাবি করত, যাদের সুপারিশ তারা আশা করত, যে সমস্ত দেবদেবীদের, যে সমস্ত পীরদের, যে সমস্ত তান্ত্রিকদের, যে সমস্ত সন্ন্যাসীদের, দরবেশদের সুপারিশ মনে করত যে তাদের উপকারে আসবে, যে ইলাহ এবং মূর্তিগুলোর, সেগুলো আজকে সব বিলুপ্ত হয়ে গেছে, সেগুলো আর কিছুই নাই। মানে সে আশা ভরসা কিছুই আর বাকি নাই। তো এটা আল্লাহ এখানে বললেন কাফেরদের অবস্থা। তো সেদিন আর তাদের এই আশায় কোনো লাভ হবে না। তো আমরা এই যে আয়াতগুলো আমরা পড়লাম, এই আয়াতগুলো থেকে যে শিক্ষা নির্দেশনা আমরা পাই। নাম্বার ১ হলো যে মানুষকে, মানুষের যে সম্পদ এবং তার যে লোকবল, এটা তাদের জন্য কোনো উপকারে আসবে না যারা কাফের অবস্থায় দুনিয়া থেকে চলে যাবে। মানে দুনিয়া থেকে যারা কাফের অবস্থায় যারা মৃত্যুবরণ করবে, এটা তাদের কোনো উপকারে আর আসবে না। যারা মানে এই আ দুনিয়া থেকে কাফের অবস্থায় মারা যাবে কিয়ামতের দিন, এটা তাদের কোনো উপকারে আসবে না, আসার কোনো কারণও নাই। নাম্বার ১। নাম্বার ২ হলো যে আ যারা মুমিনদের মধ্যে যারা দুর্বল, যারা দরিদ্র, তাদেরকে সুসংবাদ দেওয়া হচ্ছে, তারা জান্নাতে যে যাবে এবং তারা যে সৌভাগ্যবান হবে, এটা সুসংবাদ তাদেরকে দেওয়া হচ্ছে। এবং দরিদ্ররা খুব সহজে জান্নাতে যাবে। যেহেতু তাদের হিসাব কম, তাদের দায়িত্ব কম, তাদের হিসাবও কম। যাদেরকে আল্লাহ দুনিয়াতে অত ধন সম্পদ দেন নাই, যারা খুব কষ্টে দুনিয়ায় জীবন পরিচালনা করে, তারা হলো কোনরকম ঈমানটা ধরে রাখতে পারলেই তারা খুব সহজে জান্নাতে চলে যাবে। কারণ হলো তাদের দায়িত্ব কম। আচ্ছা, নাম্বার ৩ হলো যে যারা দ দিনকে যারা হাসি-ঠাট্টা হিসাবে গ্রহণ করছে, এবং দিনকে হাসি-ঠাট্টা হিসেবে গ্রহণ করা এটা যে হারাম, দিনকে নিয়ে হাসি-ঠাট্টা করা এটা যে হারাম, এটা এটাও এই আয়াতগুলো থেকে বুঝা যায়। যেটা এখন আমাদের সমাজে এক শ্রেণীর মানুষের জন্য খুব সহজ কাজে পরিণত হইছে। তারা অনেক মুসলমান, তারাও এটাকে কিছু মনে করে না। তারা এটা নিয়ে হাসি-ঠাট্টা করে। তার মানে তাদের ওই দ্বীনের আজমত তাদের অন্তরে নাই। তো এটা একটা হারাম কাজ এবং এটা এটা যে শাস্তির কারণ হবে, এটাও এই আয়াতগুলো থেকে বুঝা গেল। নাম্বার ৪ হলো যে দুনিয়ার ধোঁকায় পড়া, দুনিয়ার ধোঁকায় পড়ে আখেরাতকে ভুলে যাওয়া এবং এমনভাবে দুনিয়াতে ডুবে যাওয়া যেন আখেরাত বলে কিছু নাই। মানে দুনিয়ার জীবনে এমনভাবে গলদঘর্ম হয়ে ডুবে যাওয়া, আরো বেশি পাওয়ার জন্য, আরো বেশি অর্জন করার জন্য, আরো বেশি ইয়ে করার জন্য। তাহলে এইটা মানে এই এটা থেকে সতর্ক থাকতে হবে। দুনিয়ার জীবনের ধোঁকায় পড়া থেকে সতর্ক থাকতে হবে। যেন আমাদের জীবনটা দুনিয়া সর্বস্ব না হয়। দুনিয়ার প্রাপ্তি, দুনিয়ার সম্পদ, দুনিয়ার সবকিছু যেন একেবারে আমাদেরকে আচ্ছন্ন করে না রাখে। দুনিয়া তো মানুষের প্রয়োজন হয়। কিন্তু আ আখেরাত যে আছে, আখেরাতের জন্য যে চিন্তা করতে হবে, এটা যেন একটা ছাপ আমাদের কাজকর্মের মধ্যে থাকে। এটা মুমিনের এটা থাকা উচিত। নাম্বার ৪। নাম্বার ৫ হলো যে যখন মানুষ মৃত্যু দেখবে, যখন মানুষ শাস্তি দেখবে, তখন আর এবং বিশেষত কেয়ামতের দিন, তখন আর ঈমান কোনো উপকারে আসবে না। যখন মৃত্যু চলে আসে, মানুষ যখন মালাকুল মউতকে দেখে এবং যখন আল্লাহর শাস্তি চলে আসে, যখন আল্লাহর শাস্তি চলে আসে এবং স্পষ্ট হয়ে যায় যে, ওই যে আমি বললাম, আমি এটা মাঝে, মাঝেই বলি, ক্লাসে বলছি যে ঈমান হলো ঈমান বিল গায়ব। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, সূরা বাকারার একদম শুরুতে আল্লাহ বলছেন। ঈমান হলো ঈমান বিল গায়ব। যতদিন আল্লাহ গায়েব আছেন, যতদিন মানুষের সামনে এটা ওই যে ইলমে জরুরি যেটাকে বলা হয়, অপরিহার্য, যেটা মানাটা অপরিহার্য। যেমন সূর্য উঠছে, এখানে কেউ বলবে যে সূর্য নাই।
তো তার মানে হলো যে এটা তো এখন ইলমে জরুরি। এটা তো আপনার এটা অস্বীকার করার তো কোনো রাস্তা নাই। তো এখন এটা স্বীকার করার মধ্যে তো কোনো কৃতিত্ব নাই। কৃতিত্বটা কখন? যখন আমি দেখতেছি না, যখন হলো আমার সামনে নাই। কিন্তু আল্লাহ রাসূলদেরকে বিশ্বাস করে এই আলামত দেখে এটা হলো মানুষের জ্ঞানের পরিচয়, সেটাকে বিশ্বাস করা এবং সেটাকে গ্রহণ করা। কিন্তু এখানে যদি সবকিছু স্পষ্ট হয়ে যেত তো এই দুনিয়া আর অ্যা পরীক্ষার জায়গা আর থাকে না। ইবতিলার জায়গা আর থাকে না। তো সুতরাং আ যখন মানুষ মৃত্যু দেখবে, যখন শাস্তি দেখবে এবং যখন বিশেষত কেয়ামতের দিন যে উপস্থিত হবে, তখন ঈমান আর কোন কাজে লাগবে না। এখানে এটাইতেই আজকে শেষ হলো যে এই ৫ টাই এই শিক্ষা নির্দেশনা আ এই আয়াতগুলো থেকে আমরা পাই। আচ্ছা ঠিক আছে। তো আমরা আমাদের ক্লাস শেষ করে দিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।